বিসমিল্লাহির রহমানির রহিম। আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে স্টুডেন্টদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম। ভালো সুস্থ থেকে গণিতকে জয় করো এই প্রত্যাশা করি। যাই হোক, কথা না বাড়াই, আমি পৃষ্ঠা 185 9.1-এর আগের খ নম্বর উঠিয়েছি। প্রমাণ করো যে 1 divided 1 plus tan square plus 1 divided 1 plus cot square এর সমান 1। Let's say 1 divided 1 plus tan square a plus 1 divided 1 plus cot square a। খেয়াল করো, সাতের গতে তোমাদের করিয়েছিলাম, সাতের গতে একটা যে কোনো বলছিলাম যে একই জাতীয় যদি থাকে আর যদি 1 থাকে তাহলে যে কোনো একটা ঠিক রেখে আমরা করতে পারবো। দেখো, এখন আমি শেষেরটা ঠিক রেখে প্রথমটাকে ভাঙবো, আর সাতের গতে উল্টোটা করেছিলাম। যাই হোক শিক্ষার্থীরা, দেখো 1 ডিভাইডেড 1 প্লাস tan এর কোন সূত্র নিব? দেখো tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cot থিটা একটা রয়েছে, আবার এই tan থিটা সমানে sin থিটা ডিভাইডেড cos থিটা রয়েছে। তোমাদের আমি যেটা বলে থাকি কখন কোন সূত্র হবে, দেখো আশেপাশে রয়েছে cot, আশেপাশে রয়েছে, যেহেতু এটা আমি ঠিক রাখছি cot, তাহলে এই সূত্রটা এই ক্ষেত্রে কিন্তু হবে না, হবে কি tan থিটা সমান 1 ডিভাইডেড cot থিটা, tan থিটা সমান 1 ডিভাইডেড cot থিটা। খেয়াল করো, তাহলে 1 ডিভাইডেড cot, যেহেতু স্কয়ার আছে স্কয়ার, এইখানে যেমনটা আছে ঠিক তেমনটাই 1 প্লাস cot স্কয়ার a কে ফাইন 1। যখনই ভগ্নাংশ থাকবে, একটা লব একটা হর থাকবে, পাশাপাশি যাই থাক না কেন লসাগু হবে। এখানে কিছু নেই মানে 1 আর cot এর লসাগু কি হবে বলো? cot স্কয়ার a। তাহলে 1 ভাগ যদি 8 করি, এখানে 1 থাকলে এর পাশে যা তাই হবে। তাহলে 1 ভাগ যদি cot করি, তাহলে এখানে কি হবে স্টুডেন্টেরা? cot। তাহলে cot, তাহলে দেখো cot স্কয়ার থিটা a প্লাস cot স্কয়ার দিয়ে cot স্কয়ার কে ভাগ করলে 1 কি হবে? 1, সেই 1 কে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস এইখানে যা আছে তাই 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। স্টুডেন্টরা, যেহেতু এটা ডিভাইডেড আকারে রয়েছে, প্রথমটা ঠিক থাকবে 1, উল্টে যাবে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে এটা একটু সাজায় লিখবো 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। স্টুডেন্টরা দেখো, এখন এখানে লসাগু হচ্ছে একই জাতীয় আছে, 1 দিয়ে গুণ করলে এটাই, তাহলে 1 প্লাস cot স্কয়ার a, তাহলে 1 প্লাস cot স্কয়ার a। 1 প্লাস cot, 5 কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, তাহলে 1 প্লাস cot স্কয়ার দিয়ে এটাকে ভাগ করলে 1, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে cot স্কয়ার a। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 1, এটাকে একটু সাজায় লিখলে কি হবে স্টুডেন্টেরা? এটা একটু সাজিয়ে লিখলে 1 প্লাস cot স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। এটা কেটে যাবে 1, এটা কেটে যাবে 1। তাহলে আবার একটু আমি রিভিউ করছি শিক্ষার্থীরা,
লেফট সাইড হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। ঠিক আছে, যে কোনো একটা যখনই দেখবা টু বিপরীতমুখী এবং 1 রয়েছে তখনই যে কোনো একটা ঠিক রাখতে হবে। আমি শেষেরটা ঠিক রেখেছি 1 প্লাস cot স্কয়ার, তাহলে 1 1ই থাকবে। 1 প্লাস tan এর দুইটা সূত্র ছিল 1 বাই cot থিটা আর tan থিটা সমান sin বাই cos। যেহেতু পাশে cot রয়েছে তাহলে tan থিটা সমান 1 বাই cot হবে, যেহেতু স্কয়ার আছে স্কয়ার হবে, প্লাস যেমনটা আছে তেমনই 1 দুটোর লসাগু হলো cot স্কয়ার, তাহলে cot স্কয়ার প্লাস 1 যেটা আছে সেটাই। এটা প্রথমটা ঠিক থাকবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, প্লাস যেটা আছে সেটাই। cot 1 প্লাস cot স্কয়ারের লসাগু 1 প্লাস cot স্কয়ারে এটা দিয়ে ভাগ করলে 1 যেটা আছে সেটাই, প্লাস 1 দিয়ে 1 কে গুণ করলে এটা। একটু সাজিয়ে লিখেছি স্টুডেন্টরা, 1 প্লাস cot স্কয়ার ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার সমান 1 রাইট সাইড, রাইট সাইড। ওকে ফাইন। এরপরে এই 8 এর ক নম্বর যেমন সেই রকম হচ্ছে 9 নম্বর অঙ্কটা আমি বোর্ডে এটা করে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু মুছে নেই। নয় নম্বর অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে প্রমাণ করো যে cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus cot a সমান sin a plus cos a। ওকে, তাহলে স্টুডেন্টরা খেয়াল করো, লেফট সাইড cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus cot a। দেখো তো স্টুডেন্টরা এখন কি 1 কমন আছে? নো, তাহলে রয়েছে sin প্লাস cos, sin প্লাস cos। যখনই sin প্লাস cos থাকবে আমাদের টার্গেটে থাকবে sin এবং cos আনতে হবে। তাহলে cos কে ভাঙা যাবে না, cos কে ভাঙা যাবে না, তাহলে cos cos ই রেখে দিব, cos cos ই রেখে দিব 1 মাইনাস। এখন tan এর দুইটা সূত্র রয়েছে, tan থিটা সমান 1 বাই cot, tan থিটা সমান sin বাই cos। যেহেতু cos রয়েছে নিঃসন্দেহে এইটাও হবে না, তাহলে হবে কি tan থিটা সমান sin বাই cos। তাহলে sin a ডিভাইডেড cos a প্লাস এই সাইনটা ঠিক থাকবে 1 মাইনাস cot এর আবার দেখো দুইটা সূত্র, কয়টা সূত্র? cot থিটা সমান 1 বাই tan থিটা, এবার এই cot এর সমানই হবে cos থিটা ডিভাইডেড sin থিটা। তাহলে যেহেতু sin রয়েছে এই সূত্রটা কিন্তু হবে না, হবে cot থিটা সমান কি সূত্র হবে? cos a ডিভাইডেড sin a। স্টুডেন্টরা এটা ওকে হয়ে গেল, প্রথমটা ঠিক থাকবে, ঠিক রেখেছি। যখনই ভগ্নাংশ থাকবে লসাগু হবে cos a। তাহলে 1 দিয়ে cos কে ভাগ করলে cos, সেটার সাথে 1 গুণ করলে cos a মাইনাস cos দিয়ে cos কে ভাগ করলে 1, সেটা উপরেরটার সাথে গুণ করলে sin প্লাস sin a লসাগু হচ্ছে sin a। তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে এইটাই sin a, 2 ভাগ 2 করলে 1, তাহলে sin দিয়ে sin কে ভাগ করলে 1, সেটার সাথে
যেহেতু এটা ডিভাইডেড আকারে আছে উল্টে যাবে, কি হবে? উল্টে যাবে, উল্টিয়ে দাও। cos a উপরে ছিল cos a মাইনাস sin a প্লাস sin a উল্টে যাবে উপরে sin a ডিভাইডেড sin a minus cos a। sin দেখো cos a গুণ করলে কি হবে বলো? cos স্কয়ার a নিচে থাকবে cos a minus sin a প্লাস sin আর sin গুণ করলে কি হবে? sin স্কয়ার a নিচে হবে sin a minus cos a। স্টুডেন্টরা খেয়াল করো একটা বিষয়, এখানে রয়েছে cos a minus sin আর এখানে sin a minus cos a। তাহলে খেয়াল করো, প্রথম এটা ঠিক রাখবো cos স্কয়ার a cos a minus sin a প্লাস sin স্কয়ার a। এখানে এক জাতীয় নিয়ে আসার জন্য মাইনাস কমন নেব, কি নেব? এই মাইনাসটা কমন নিলে cos a এখানে প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস sin a। এটা যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে স্টুডেন্টরা cos a minus sin a, দেখো এটা যদি একটু সাজা লিখি sin a plus cos a, তাহলে এখানে কমন যাচ্ছে মাইনাস, তাহলে sin a minus cos a। ব্যাখ্যাটা হলো এখানে আমাদের ছিল sin a minus cos a, sin a minus cos a। খেয়াল করো তাহলে মাইনাস যার যার চিহ্ন তার তার বামে থাকে, cos a প্লাস sin a মাইনাস কমন নিলে cos a প্লাস মাইনাস মাইনাস sin a। এটা এখানে বসিয়েছি, এর পরের লাইনটা এইখানে, তাহলে স্টুডেন্টরা দেখো cos স্কয়ার a is a cos a minus sin a। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস sin স্কয়ার a cos a minus sin a। পরের লাইন, তাহলে লসাগু কি দেখো? লসাগু হবে cos a minus sin a। স্টুডেন্টরা এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, সেই 1 দিয়ে উপরেরটার সাথে গুণ করলে cos স্কয়ার a মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, সেটা দিয়ে গুণ করলে sin স্কয়ার a। স্টুডেন্টরা দেখো এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। cos যদি a হয় sin যদি b হয় তাহলে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। খেয়াল করো a একই জাতীয় কেটে যাবে, তাহলে এখানে থাকবে cos a plus sin a equal to রাইট সাইড দেখো sin a plus cos a। ওকে, তাহলে আমি আরেকবার তোমাদের বলছি, লেফট সাইড cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus cot a। সমানটা রয়েছে যেহেতু sin a plus cos a, সেহেতু cos a ঠিক রেখেছি 1 minus tan এর সূত্র,
ডিভাইডেড কস এ, ট্যানের দুইটা সূত্র আছে, 1 ডিভাইডেড কট এবং সাইন বাই কস। যেহেতু আশেপাশে কস রয়েছে তাহলে কস ডিভাইডেড সাইনে প্লাস কস সাইনে ঠিক রেখেছি। কটের দুইটা সূত্র, একটা কস এ মাইনাস সাইনে, যেহেতু সাইনে আছে সেহেতু এটাই হবে। 1 ডিভাইডেড ট্যান এ হবে না। তাহলে কজ এ ঠিক আছে, কজ এ লসাগু, কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন এ ঠিক রেখেছি, লসাগু সাইন এ, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, সেটা দিয়ে 1 এর সাথে সাইন এ গুণ করলে সাইন এ মাইনাস কজ এ, প্রথমটা ঠিক রেখেছি, নিচেরটা উপরে, উপরেরটা নিচে উল্টিয়ে দিয়েছি, প্লাস সাইন এ ঠিক রেখেছি, একইভাবে উপরে নিচেরটা অল্টার করেছি। cos আর cos গুণ করলে cos স্কয়ার, cos a মাইনাস sin a প্লাস sin গুণ করলে sin স্কয়ার a, sin a মাইনাস cos a, প্রথমটা ঠিক। এইখানে দেখো cos a মাইনাস sin a আর এটা sin a মাইনাস cos a। ব্যাখ্যাটা হলো এই যে মাইনাসটা এখানে নিয়েছি প্লাস sin a, মাইনাস কমন নিয়েছি, cos a মাইনাস sin a। এইটার পরের লাইন cos করলে এইটা প্লাস মাইনাসে মাইনাস, এখন এই দুইটা লসাগু cos a মাইনাস sin a, ভাগ করলে 1, সেটা দিয়ে গুণ করলে cos স্কয়ার, ভাগ করলে 1, সেটা দিয়ে গুণ করলে sin স্কয়ার, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। যেহেতু যদি দেখো কোনো একটা রাশির উপর স্কয়ার আর একটার উপর স্কয়ার, মাঝখানে মাইনাস, সূত্রটা কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এক জাতীয়টা কেটে দিয়েছি, cos a প্লাস sin a রাইট সাইড চলে আসছে। ওকে, তোমরা প্র্যাকটিস করো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।